ইটস টাইম ফর ফ্রি সেগমেন্ট, যেখানে আপনাদের করা প্রশ্নের উত্তর দিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। হায়দার আলী ভুইয়া ফাহাদ তিনি জানতে চাইছেন, ওডিআই ক্রিকেট জেতা মোটামুটি অভ্যাস হয়ে গেছে, টি-20 অনেক বেশি খারাপ খেলি তা নয়, তবে টেস্ট জয় আলাদা একটা স্বস্তি দেয়, সত্যি শান্তির। একেবারে পারফেক্টলি পুরো জিনিসটাই তুলে ধরেছেন বাংলাদেশের ক্রিকেটে। ওয়ানডে জয়তাটা আমরা অভ্যাস বানিয়ে ফেলেছি, অন্তত ঘরের মাটিতে। বিদেশে আমরা রেগুলার জিতি, টি-20টা হরহামেশা আমরা জিতি তা না। টি-20 ফরম্যাটটা আমার কাছে পার্সোনালি মনে হয় এখনও পুরোপুরি আসলে আমরা রপ্ত করে উঠতে পারিনি। তবে লেটেস্ট টিমটে বেশ কিছু উইন আমরা পেয়েছি, ওই জায়গাটাতে বদল আসতে শুরু করেছে। এবং যেই জায়গাটাতে আমরা সবচেয়ে খারাপ করতাম, যেই জায়গাটাতে আমরা স্বপ্ন দেখতে আসলে ভয় পেতাম, সেই জায়গায় ব্যাক টু ব্যাক 2 ম্যাচের এই টেস্ট সিরিজ জয়টা নিশ্চিতভাবে বাংলাদেশকে অনেক বেশি আত্মবিশ্বাসী করবে। কমেন্টটাতে আমার একটা ব্যাপার ভালো লাগছে যে তিনি বলছেন টেস্ট ম্যাচ জিতলে আলাদা একটা স্বস্তি পান। আদৌ তাই হওয়া উচিত, অন্তত ক্রিকেট ফ্যানরা যারা টি-20টা অনেক বেশি, কিন্তু আপনার ক্রিকেট বিশ্বায়নের জন্য টি-20 দরকার, সেটা ভিন্ন ইস্যু। কিন্তু টেস্ট ক্রিকেটে যদি আপনি ভালো করেন তাহলে আপনি ক্রিকেটটা ভালো খেলবেন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা ভারতের মতো দল মূল ফোকাস কিন্তু তারা টেস্টেই রাখে, বাংলাদেশ অন্তত সামনে রায় তাই রাখবে। অন্তত আমাদের ক্রিকেটাররাও অন্তত সেই বিশ্বাসটা রাখবে যে টেস্ট ক্রিকেটে জিতলে দর্শকরা শান্তি পান, তারাও সেই শান্তিটা খুঁজে পাক। আর পরের কমেন্টটা রিয়াজউদ্দিন করেছেন, ভারত সিরিজে দলে কি কোনো পরিবর্তন আসবে? ইবাদত দলে কবে ফিরবেন? সেই প্রশ্নের উত্তর ইবাদতই ভালো জানেন। তবে ইবাদতের ফেরা নিয়ে ইবাদত নিজে আশাবাদী। ইবাদতের সিরিজে ফেরা নিয়ে, হ্যাঁ, মানে লাস্ট যে ইন্টারভিউটা হয়েছিল বা তার সঙ্গে কথা হয়েছিল, তখন তিনি অন্তত বলেছেন যে তিনি আশাবাদী ভারত সিরিজে তার খেলা হবে। কিন্তু এখানে অনেকগুলো সিদ্ধান্ত রয়েছে যে আমাদের পেস ইউনিট এত বেশি ভালো করছে যে কাকে বাদ দিয়ে ঝুঁকি নেবে কিনা বা কাকে বাদ দিয়ে, এই জিনিসটাতে আমি আবার ডিফার করি, কাকে বাদ দিয়ে কাকে হওয়া উচিত না। এবাদত যখন ইনজুরিতে পড়ছেন তার আগ পর্যন্ত বাংলাদেশের টেস্ট ক্রিকেটের 1 নাম্বার বোলার ছিলেন, তাকে তার জায়গাটা ফেরত দেওয়া উচিত। ওই কালচারটা আসলে তৈরি করা উচিত। জয় যখন তার জায়গাটা পাকাপোক্ত করেছেন, সাদমান এসেই একটা ইনিংস খেললেই তার জায়গাটা সরিয়ে দেওয়া উচিত না, কারণ সেটা 3 জন ওপেনারের উপরই আসলে বিরূপ প্রভাব ফেলে। এছাড়া ভারত সিরিজে দলে কোনো পরিবর্তন আসবে কিনা সে বিষয়ে আমরা গতকালকে একটু আলোচনা করেছিলাম। এখানে মনে হয় যে ভারতের উইকেট, ভারতের স্ট্র্যাটেজির সাথে পাকিস্তানের উইকেট স্ট্র্যাটেজির অনেক পরিবর্তন আছে। একাদশে চেঞ্জ আসবে, একাদশেও চেঞ্জ আসতে পারে, স্কোয়াডেও চেঞ্জ আসতে পারে, কারণ স্কোয়াডে ব্যাকআপ ব্যাটসম্যান কিন্তু নাই। একজন ব্যাকআপ ওপেনার ছিল, ব্যাকআপ কোনো ব্যাটসম্যান নাই। এবং পাকিস্তান সিরিজে আমরা 5 জন 6 জন পেসার নিয়ে গিয়েছি। ভারতে কি আসলে এতজন পেসার দরকার আছে কিনা? 2 টেস্টের জন্য আপনি 4 জন পেসার নিয়ে গেলে হয় কিনা? সেক্ষেত্রে হয়তো একজন ব্যাটসম্যান আপনি বাড়াতে পারেন। স্পিনার তো সাকিব মিরাজের সাথে নাইম তাইজুলও এই স্কোয়াডে ছিলেন, ওই জায়গায় হয়তো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। তবে একাদশে স্পিন নির্ভর উইকেটে চেন্নাইয়ে যেটা হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ চেন্নাই আসলে ভারতের সবচেয়ে স্পিন নির্ভর উইকেট। সেখানে সাকিব মিরাজের সাথে হয়তো তাইজুল একাদশে ঢুকে যেতে পারেন, স্কোয়াডে তো তাইজুল ছিলেনই। তবে বাড়তি ব্যাটারি হিসেবে আপনি কাকে যাচ্ছেন স্কোয়াডে? বাড়তি ব্যাটার হিসেবে এর আগে শ্রীলঙ্কা সিরিজে ছিলেন তাওহিদ হৃদয় এবং শাহাদাত দীপু। শাহাদাত দীপু হয়তো একটু অগ্রাধিকার পাচ্ছিলেন, এই দুজনের যে কোনো একজনকে হয়তো স্কোয়াডে রাখা হতে পারে। এবং শাহাদাত দীপু, তাওহিদ হৃদয়কে পাকিস্তান স্কোয়াডে না রাখার কারণও কিন্তু তারা ওখানে পাকিস্তান শাইন্সের হয়ে ম্যাচ খেলছিলেন বা পাকিস্তান শাইন্সের বিপক্ষে ম্যাচ খেলছিলেন। তো যে কোনো সময় দরকার পড়লে কিন্তু তাদেরকে ডেকে নেওয়া যেত এবং ম্যাচ খেলানোর জন্যই আসলে স্কোয়াডে রাখা হয়নি। মোহাম্মদ ইব্রাহিম তিনি বলছেন, এইটি সিরিজ জেতার পেছনে শান্তর অবদান কতটুকু প্লিজ একটু জানাবেন, ধন্যবাদ। শান্তর অবদান ক্যাপ্টেন হিসেবে দারুণ। আগের দিনও বলেছিলাম 10-এ নয়, এখনও আমার অবস্থান শান্ত ক্যাপ্টেন হিসেবে 10-এ নয়। পরের কমেন্টটা করেছেন খুরশেদ আলম, ভাই চাঁদা দেওয়া লাগলে দরকার হলে আমরা দিব, তবুও হাতুড়ে সিংকে বিদায় করা হোক। আর টেস্ট জয়ের কথা বললে সবচেয়ে বেশি অবদান দেশি কোচদের, কারণ তারা 2.5 মাস প্লেয়ারদেরকে নিয়ে কাজ করেছে, তাই হাতুড়ুকে বিদায় করে দেশি কোচ হিসেবে সালাউদ্দিন সোহেল স্যারকে দীর্ঘমেয়াদী দায়িত্ব দেওয়া হোক। এখানে প্রথমে হাতুড়ুর কথায় আসি। খালেদ মাসুদ পাইলট আমাদের শোতে ছিলেন, তিনি বলেছেন যে হাতুড়ু সিংয়ের পারফরমেন্স নিয়ে এখানে যতটা না প্রশ্ন, তার চেয়ে বেশি প্রশ্ন তার পারিশ্রমিক নিয়ে। বিশ্ব ক্রিকেটে হেড কোচের যেই বেতন নির্ধারণ করা আছে সেটার চেয়ে হাতুড়ু সিং অনেক বেশি পাচ্ছেন। কেন পাচ্ছেন সেটা নিয়ে আসলে তদন্ত হওয়া উচিত, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে হাতুড়ু সিংয়ের পারফরমেন্স যদি আপনি চিন্তা করেন, হাতুড়ু সিংয়ের প্রথমবার যখন দায়িত্ব নিয়েছিলেন তখন বাংলাদেশকে ওয়ানডে ক্রিকেটে নিয়মিত জিততে শিখিয়েছেন, সিরিজ জিততে শিখিয়েছেন। টেস্ট ক্রিকেটটা তখন আমরা খুব একটা ভালো খেলিনি। এবার টেস্ট ক্রিকেটে বাংলাদেশ জিততে শুরু করেছে, পাকিস্তানের বিপক্ষে জিতেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছে, শ্রীলঙ্কার বিপক্ষেও বাংলাদেশের জয় আছে, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতেছে। তো টেস্ট ক্রিকেটটা বাংলাদেশ রপ্ত করতে শিখেছে। ওয়ানডে ক্রিকেটে আগেরবারের ধারাবাহিকতা তো আমরা ধরে রাখতে পারিনি, আবার টি-20তে বাংলাদেশের উন্নতি হয়েছে। পারফরমেন্সের কথা যদি বলেন, আগেরবারের হাতুড়ুর চেয়ে এবারের হাতুড়ুর
পারফরমেন্স ভালো। এখন এর বাইরে অনেক কিছু আছে, যে দলটা তিনি কিভাবে পরিচালনা করছেন, দলের মধ্যে সামঞ্জস্য ভারসাম্য তিনি কতটুকু রাখতে পারছেন, এবং দলে হাসি খুশি মেন্টালিটিটা তিনি ধরে রাখতে পারছেন কিনা, সেই জায়গাটা নিয়ে ড্রেসিং রুমের পরিবেশ খুব ইম্পর্টেন্ট। ড্রেসিং রুমের পরিবেশ, সেই জায়গা নিয়ে কিন্তু আসলে বিসিবি ভাবছে। আচ্ছা, সবশেষ কমেন্টটা একটু ছোট করে পড়ে নিই। এমডি শহীদ খান বলছেন, আমার মতো শান্ত সাকিবকে টেস্ট ওয়ানডেতে রাখা এবং টি-20 থেকে সরানো, তবে জায়গা জিসান আলম, আরিফুল হক, শামীম সহ তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হোক। এ ব্যাপারে আপনাদের মতামত কি? আমার হচ্ছে জিসান আলম, আরিফুল হকরা আরেকটু সময় পরে আসা দরকার। কোট করছি না বা নাম নিচ্ছে না, একজন নির্বাচকের সঙ্গে কথা হয়েছে, তিনি বলেছিলেন যে জিসানদের আরও পরে সুযোগ দেওয়া হবে। এবং শান্ত সাকিব দুজনকে আপনি একসাথে মেলাতে পারবেন না। আপনি যদি 2 বছর 2.5 বছর মেয়াদি টি-20 বিশ্বকাপেরকে সামনে রেখে পরিকল্পনা করেন, সেখানে হয়তো সাকিবকে আপনি নাও রাখতে পারেন, তবে শান্ত তো আর সাকিবের মতো তার বয়স হয়ে যায়নি, ফর্মে ফেরার সময় আছে, এবং শান্ত বাংলাদেশের ক্রিকেটেরই বর্তমান সময়ের ব্যাটারদের মধ্যে অন্যতম সেরা। যে কোনো ফরম্যাটের কথাই যদি আপনি চিন্তা করেন, তাকে হয়তো আরেকটু সুযোগ দিতে হবে। শান্ত এবং সাকিবকে একই ক্যাটাগরিতে বয়সের কারণে বা এক্সপিরিয়েন্সের কারণে আমি রাখার পক্ষপাতী না, সেটা লং টার্ম পরিকল্পনার কারণে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.